বিদেশ থেকে মেহমান আসছে, তার জন্য আমি গরুর মাংস রান্না করছি। এই যে গরুর মাংসটা বসিয়ে দিলাম, এখন আমি রান্না করব পোলাও। জানো বন্ধুরা, আজকে আমার বাসায় মেহমান আসবে। মেহমানের জন্য আজকে অনেক মজার মজার রান্না করব। কি কি রান্না করব, কিভাবে রান্না করব, এগুলো দেখার জন্য কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। প্রথম আগে আমার রান্নাঘরটা দেখে নাও। মিষ্টিকে এখানে বসিয়ে তোমাদের আমার রান্নাঘরটা দেখাচ্ছি। এই দেখো, আজকে একটু নতুন ভাবে আমার রান্নাঘরটা সাজিয়েছি। এই দেখো, এদিকে সব আমার স্টিলের খেলনা আর এদিকে সব আমার মাটির খেলনা। জানো আজকে আমি মেহমানের জন্য কি রান্না করব? এই দেখো, গরুর মাংস বের করেছি, গরুর মাংস রান্না করব। তারপর এই দেখো, পোলাওয়ের চাল বের করেছি, পোলাও রান্না করব। তোমরা কে কে আমার বাসায় দাওয়াত খেতে চাও চলে এসে কিন্তু। প্রথমে আগে আমি মাংসটা রান্না করব, কারণ মাংসটা অনেক টাইম লাগে। চলো এখন মাংসটা কেটে নেই। এই দেখো আমার গরুর মাংসটা আমি ধুয়ে এনেছি। এখন এগুলো কেটে নিব। এই তো বটিটা এখন একটা বাটিতে রাখবো, এই বাটিতে রাখবো। একটু নিচে রেখে দিলাম। এখন আমি কেটে নিব। এই তো, এই দেখো গরুর মাংসটা কেটে নিচ্ছি, বটিতে একদম ধারণ। এই দেখো, একটা পিস কষ্ট করে কেটে নিলাম, এখন আরেকটা পিস কেটে নিচ্ছি। এই তো কাটটা প্রায় হয়ে গিয়েছে। এই যে আরেকটু ছোট ছোট পিস করবো। এই তো দেখো বন্ধুরা, আরেক পিস কেটে নিলাম। এখন অল্প অল্প করে কেটে নিব এইভাবে। বন্ধুরা, তোমরা কখনো কিন্তু ছুরি বা বটি দিয়ে কাটবে না, নাহলে তোমাদের হাত কেটে যেতে পারে। আমার সাথে আমার আম্মু আছে, এর জন্য আমি কাটছি। আর আমার বটিতে ধারও নেই, দেখো না কি কষ্ট করে কাটছি। এইটা আমার খেলনা বটি। এই দেখো, এটা কত বড় পিস রাখবো, এটা বড় পিস রাখবো আমি। এই দেখো বন্ধুরা, আমার মাংস কাটা শেষ। এখন আমি মাংসগুলো আবার ভালো করে ধুয়ে নিব। এই তো আমার কলসে পানি, কলসের পানিটা আমি মাংসের ভিতর ঢেলে দিব। এই তো অনেকগুলো পানি দিয়ে দিয়েছি, আর পানি লাগবে না। এখন ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। এখন পানিটা আমি ফেলে দিই, মাংসগুলো আগে রেখে দিই এক সাইডে। এই তো পানিগুলো ফেলে দিলাম। এই দেখো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা মশলা দিয়ে মাখাতে হবে। চলো মশলা দিয়ে মাখিয়ে নিই। এই তো আমার মশলাগুলো, দাঁড়াও দেখাচ্ছি এগুলো কি কি মশলা আছে। এই দেখো, এটা লবণ, তারপর এটা মরিচ, তারপর এটা হলুদের গুঁড়া, তারপর এটা জিরার গুঁড়া। প্রথম দিয়ে দিব মরিচ, অল্প একটু মরিচ দিয়ে দিলাম। এই দেখো সামান্য মরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদ দিয়ে দিব, এই তো হলুদ। তারপর আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, এই তো জিরা গুঁড়া। তারপর একটু লবণ দিয়ে দিব, এই তো লবণ গুলো। এখন এগুলো মিক্স করে নিব। এই তো মিক্স করে নিচ্ছি। আজকে আমরা গরুর মাংসটা মাখিয়ে রান্না করবো, এই জন্য আমি আজকে সব মশলা দিয়ে মাখাচ্ছি। এখন দিতে হবে শুকনো মশলাগুলো। এই দেখো আমার শুকনো মশলাগুলো, এখানে অনেকগুলো শুকনো মশলা আছে। দাঁড়াও দেখাচ্ছি এখানে কি কি শুকনো মশলা আছে। এই দেখো আদা, তারপর রসুন, তারপর এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে অল্প একটু দারচিনি নিয়ে এসেছি। আদা রসুন তো বাটতে হবে, বাটার কথা তো আমার মনেই নেই। তাড়াতাড়ি বেটে নে আদা রসুন গুলো। দাঁড়াও আগে শুকনো মশলাগুলো দিয়ে দিই, আদা রসুন গুলো এক সাইডে থাকুক। এই তো প্রথমে একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতাটা আমি ছোট ছোট করে কেটে দিব। এই তো দিয়ে দিলাম। তারপর এই যে এলাচটা দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি আদা রসুন গুলো বেটে নিব। আগে তো আদা রসুন গুলো কাটতে হবে, আজকে আমি ম্যাজিক দিয়ে আদা রসুন গুলো কেটে নিব। গিলি 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 ছু। এই দেখো কাটা হয়ে গেছে আদা রসুন গুলো। দেখেছো আমি কত সুন্দর জাদু জানি। এখন এগুলো বেটে নিতে হবে, চলো বেটে নিই। এই যে আমার পাটা পুতা, এখন এটাতে আমি বেটে নিব। আগে আদা গুলো বেটে নিই। এই তো দেখো কত সুন্দর করে বেটে নিচ্ছি। মাংস রান্না করতে কত কিছু লাগে বাবা। আদা রসুন বাটতে বাটতে আমার হাত শেষ হয়ে গেল, তাও আদা রসুন বাটা শেষ হয় না। এই দেখো আদা বাটা শেষ, এখন রসুন গুলো বেটে নিব। আদাগুলো এই জায়গায় রেখে দিই। এই তো আদাগুলো এক সাইডে রেখে নেই। এখন আমি রসুন গুলো বেটে নিব। এই
তো রসুনগুলো বেটে নিচ্ছি। আল্লাহ, বাটতে গিয়ে আমার পাটাই ভেঙে গিয়েছে। এখন আমি কিভাবে বাটবো? থাক, আমার অল্প একটু বাটা আছে, হয়ে যাবে। এই তো বাটা শেষ আমার রসুন বাটা। কেমন হলো বন্ধুরা? আমি বাটতে গিয়ে পাটাই ভেঙে ফেললাম। থাক, কোনো সমস্যা নেই, আমার আরেকটা পাটা আছে। ভাঙা পাটাটা আমি এই সাইডে রেখে দিই, এই যে আমার পুতাটাও রেখে দিই। এখন আমি মশলাগুলো মাংসের ভিতর দিয়ে দিই। এই তো আদা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। এই তো দিয়ে দিলাম। এখন একটু মিক্স করতে হবে। এই তো মিক্স করে নিয়েছি। এখন চুলাটা জ্বালাতে হবে, তারপর আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিব। কোথায় গেল আমার চুলাটা? এই যে আমার চুলাটা। এই যে আমার লাকড়িগুলো ঢুকিয়ে দিই। এই যে লাকড়িগুলো ঢুকিয়ে দিলাম। এখন আমি চুলার উপর মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংস দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমার মাটির পাতিলে কোনো ঢাকনা দেয় না, এই জন্য আমার স্টিলের পাতিলে ঢাকনা দিয়ে ঢাকতে হচ্ছে। কোনো সমস্যা নেই। গরুর মাংসটা হতে তো টাইম লাগবে, এর মাঝখানে আমরা পোলাওটা রান্না করে ফেলবো। এখন পোলাওয়ের চালগুলো ধুয়ে নিতে হবে। এই তো পানির কলসটা, এখন পানিটা ঢেলে দিব। এই তো পানি অনেকগুলো ঢেলে দিয়েছি। এখন কচলে ধুয়ে নিতে হবে। এই তো আমার চাল ধোয়া শেষ। এখন পানিগুলো ফেলে দিব। এই তো পানিগুলো ফেলে দিয়েছি। কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো এখন পোলাওটা বসিয়ে দিই। পোলাও রান্না করবে কাঠের চুলায়। এই তো কাঠের চুলাটা বসিয়ে দিলাম। এই তো অনেকগুলো লাকড়ি আছে, এগুলোই ঢুকিয়ে দিতে হবে। আর লাকড়ি নেই আমার, কালকে আবার আনতে হবে লাকড়ি। এই তো ঢুকিয়ে দিলাম লাকড়িগুলো। এই পাতিলে আমি পোলাওটা বসিয়ে দিব। এই তো পোলাওটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই। দেখো আমার গরুর মাংস হচ্ছে, সাথে আমার পোলাও হচ্ছে। দেখি একটু নাড়া দিয়ে দিতে হবে গরুর মাংসটা। কি সুন্দর গান বেরিয়েছে, আর গরুর মাংসটা কষেও গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিই মাংসের ভেতর। পরিমাণ মতো পানি দিতে হবে। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়া দিতে হবে। এই তো নাড়া দিয়েছি। এখন ঢেকে দিব। দেখি আমার পোলাওটা হয়েছে নাকি না, আর একটু হবে পোলাওটা। A few moments later. বন্ধুরা, পোলাওটা মনে হয় হয়ে গিয়েছে। এখন একটু খুলে দেখি। হ্যাঁ, আমার পোলাওটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে রাখি পোলাওটা। এই তো নামিয়ে রাখলাম। এখন একটু গরুর মাংসটা দেখি হয়েছে নাকি। আপি দেখো কে এসেছে। কে এসেছে রে? ওই দেখো আমাদের বিদেশি মেহমান চলে এসেছে। রাইসা আপি, আমি চলে এসেছি, কেমন আছো? আরে মনে কেমন আছিস? আসতে তো দেরি হলো কেন? আরে বলো না, কি জ্যাম যে পড়েছিল, এই জন্য দেরি হলো। এত সুন্দর গ্রান বের হয়েছে, কি রান্না করছো আমার জন্য? তোর জন্য পোলাও আর গরুর মাংস রান্না করছি। ওয়াও, পোলাও আর গরুর মাংস আমার পছন্দের। চলো চলো তাড়াতাড়ি ঘরে যাই। আয় তাড়াতাড়ি। তোরা দুজন একসাথে বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। দেখি তাড়াতাড়ি গরুর মাংসটা হয়েছে নাকি। হ্যাঁ, আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে। এখন ওদের জন্য বেড়ে নিয়ে যাই। এই তো গরুর মাংসটা নামিয়ে নিলাম। এখন প্লেটে বাড়তে হবে। আমার প্লেট কোথায়? এই তো দুইজনকে এক প্লেটেই খাবার দিব। এই তো আমার পোলাও। আজকে আমি অনেক খুশি, কতদিন পরে আমার মনি বাসায় আসলো। এর জন্য আমি আজকে ওর জন্য গরুর মাংস আর পোলাও রান্না করেছি। মনি কিন্তু বিদেশে পড়ালেখা করে, ও ছুটিতে এসেছে বাংলাদেশে বেড়াতে, কিন্তু বেশি দিনও থাকবে না, কারণ ওর সামনে পরীক্ষা। দেখো কত সুন্দর হয়েছে না রান্নাটা। এই নে তোদের খাবার খেয়ে নে দুজন মিলে। না না, তুমি খাইয়ে দাও আজকে আমাদের। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। দাঁড়া, তোদেরকে চামিচ দিয়ে খাইয়ে দেই। এই নে মনি, খেয়ে দেখ কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, গরুর মাংসটা বিশেষ করে অনেক মজা হয়েছে। এই নে মিষ্টি, তুইও খেয়ে দেখ। অনেক মজা। ওদেরকে তাহলে আমি খাইয়ে দেই। তোমাদের সাথে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।